ওয়াহাবিরা বলবে গৌস মুক্তার মালিক শাহ মরে গেছে, ওই কবরস্থানের মধ্যে শুয়ে আছে। না না, গৌস মুক্তার মালিক শাহ বলেছেন, আমি শাহজালাল মুহসিন আলিয়া সুন্নিয়া মাদ্রাসার গোলাম হেদমতদার, উনি ওনার কিতাবে লিখেছেন কত সুন্দর করে। আমি যখন চলে যাচ্ছি আমার সামনে শাহ বাবা মুহসিন আলিয়ার মাজার পড়েছে, এই বক্তরা নিয়ে যাচ্ছেন। উনি বললেন আমাকে এখানে নামাবেন না, আমাকে ফালকি করে নিয়ে যাও। আসার সময় নামলেন। আশেকগণ বলেছেন বাবা আপনি যাওয়ার সময় মুহসিন আলিয়ার দরবার থেকে ফালকির থেকে নামেন নাই, যাওয়ার সময় নামেন নাই, আসার সময় নেমে গেলেন, কারণ কি? আমার গৌস মুক্তার বলেন শুনো শুনো, আমাকে বেলায়েতের চোখ আল্লাহ দান করেছে মুহসিন আলিয়াকে দেখার জন্য। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমি শাহ মুহসিন আলিয়াকে উপর থেকে মুহসিন আলিয়া ভিতরে কোথায় আছে, কোন জায়গায় আছে, এটা আমি গৌস মুক্তারে দেখেছি। আমি যাওয়ার সময় আমার শাহ বাবা মুহসিন আলিয়া ভক্তদের কাছে গেলেন, রওজার ভিতরে ছিলেন না, এই জন্য আমি আমার পালকি থেকে নামি নাই। আর যখন আসার সময় আমার শাহ মুহসিন আলিয়া রওজার ভিতরে আরাম করতে লাগলেন, আমি আমার ওই মুরব্বী শাহ বাবা মুহসিন আলিয়াকে একটা আদবের সালাম দিলাম। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমি নেমে গেলাম, শাহ বাবা মুহসিন আলিয়ার সাথে আমি সাক্ষাৎ হয়ে গেলাম, বলি সুবহানাল্লাহ। এই জন্য ওলিরা ওলি চিনতে পারে, আমাদের বেলায়েতের চোখ নাই, এটা কি জিন্দা নাকি মরা সেটা বোঝানোর জন্য। সুবহানাল্লাহ বলেন। আপনাদের বিশ্বাস, আকীদা, ভালোবাসা, আপনারা বলেন গৌস মুক্তার জিন্দা, দেই নেওয়ার জন্য এসেছি। এই জন্য আমাদের বিশ্বাস গৌস মুক্তার মালিক শাহ জিন্দা। জোরে বলেন না জিন্দা। আমরা কি জিন্দা ওলির দরবারে এসেছি নাকি মরা ওলির দরবারে এসেছি? দেখি কার কার বিশ্বাস আছে ইনি যে জিন্দা ওলি, আল্লাহর একজন মকবুল, হাত তোলেন। মাশাআল্লাহ বলেন। আজি গৌস মুক্তার মালিক শাহ বাজির ওরসে চলতেছে, আজি গৌস মুক্তার মালিক শাহ বাজির ওরস চলতেছে। ঠিক না বলেন? আরে জোরে বলেন ঠিক কি না? এটা কার ওরস চলতেছে? আরো জোরে বলেন কার ওরস? আজি গৌস মুক্তার মালিক শাহ বাজির ওরসে চলতেছে, আজি গৌস মুক্তার মালিক শাহ বাজির ওরস। সবাই বলেন আমার মুখে মুখে, আজি গৌস মুক্তার মালিক শাহ বাজির ওরস চলতেছে, আজি গৌস মুক্তার মালিক শাহ বাজির ওরস। আপনারা কি খুশি? আপনারা কি আনন্দ? আনন্দ খুশি হলে তো আওয়াজটা আরো বড় হতে হবে। যে আওয়াজ গৌস মুক্তার শুনে আপনাদেরকে বারবার কবুল করে, ওই আওয়াজ বের করে একবার মহব্বতে বলি, আজি গৌস মুক্তার মালিক শাহ বাজির। আরে জোরে, আজি গৌস মুক্তার মালিক শাহ বাজির, আজি গৌস মুক্তার মালিক শাহ বাজির। এন্ড তুমি কে হাইলে ফেটে গিয়ে দিল, হনিকে আছে না নমাতে তো হনিকে আছে না, হাইলে ফেটে গিয়ে দে ওইসে গিয়ে বলে হয়ে দিলে কে আছে না, তো ফ্যাট ভরি ভাত খাইয়েন কোড়া ডিম্বুর, তো আবাসিকা বারা তো মরামেশ্বর না ওইসে না নি একখানা ভর্তি ফ্যাটে মহব্বতে আওয়াজ দিয়ে বলেন না, আজি গৌস মুক্তার মালিক শাহ বাজির। মাশাআল্লাহ, আজি গৌস মুক্তার। আনন্দে উল্লাসে সারা জগৎ ভরেছে, আনন্দে উল্লাসে সারা জগৎ ভরেছে, আজি গৌস মুক্তার মালিক শাহ বাজির, আজি গৌস মুক্তার মালিক শাহ বাজির। পশু পাখি বিকলতা মানবার দানব, মারহাবা মারহাবা বলে করতেছে উৎসব। মারহাবা বলেন, আরো জোরে বলেন মারহাবা। পশু পাখি বিকলতা মানবার দানব, মারহাবা মারহাবা বলে করতেছে উৎসব, মারহাবা মারহাবা বলে কর। এই দুসবে
দোলনা দুলে নূরের বাতাসে আজি গৌস মুক্তার মালিক শাহবাজির ওরস চলতেছে আজি গৌস মুক্তার মালিক শাহবাজির এই আজি গৌস মুক্তার মালিক শাহবাজির আনন্দে উল্লাসে সারা জগতে ভরেছে আনন্দে উল্লাসে সারা জগতে ভরেছে আজি গৌস মুক্তার মালিক শাহবাজির ওরস চলতেছে আজি গৌস মুক্তার মালিক শাহবাজির আমার গৌস মুক্তার মালিক শাহ জিন্দা আছে ঠিক কিনা বলেন গৌস মুক্তার মালিক শাহ জিন্দা আরো জোরে বলেন জিন্দা মরা হলে মানুষ আসতো না জিন্দা বিদায় গৌস মুক্তারের দরবারে সারা বাংলার মানুষ ঢল নেমেছে চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ গৌস মুক্তার মালিক শাহ জিন্দা আছে কুতুব দিয়া দ্বীপের মাঝে মেলা বসাইছে সুবহানাল্লাহ বলেন গৌস মুক্তার মালিক শাহ জিন্দা আছে কুতুব দিয়া দ্বীপের মাঝে মেলা বসাইছে সুবহানাল্লাহ বলেন কুতুব দিয়ার জমিনে এত মানুষের দল জীবনে হতো না আমার গৌস মুক্তার মালিক শাহ যদি এই জমিনে যদি দফন না হতো চিৎকার দিয়ে বলে আলহামদুলিল্লাহ এমনি এসেছেন আপনারা জুড়ে বলেন না এমনি এসেছেন যারা শহর টাউন থেকে এসেছেন অনেক দীর্ঘ 3-4 ঘন্টা গাড়ির জার্নি এরপরে মংনামা থেকে দরবার ঘাটে অন্তত পক্ষে আধা ঘন্টা সময় আটলান্টিক মহাসাগরের মাঝে আপনার জান হাতে নিয়েছেন মুখে বলেছেন আল্লাহ বাজি আসছি বাবা তোমার দরবারে পাগল হইলাম আমরা আমাদেরকে দিয়ে দাও আমরা নেওয়ার জন্য এসেছি বলি সুবহানাল্লাহ আরো চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ গৌস মুক্তার জিন্দা নাকি মরা আরো জোরে বলেন জিন্দা নাকি মরা আমরা কি মরা ওলির দরবারে এসেছি নাকি জিন্দা ওলির দরবারে এসেছি সবাই হাত তুলে বলেন যাদের অন্তরে জিন্দা তাদের বড় হাত তুলো নারে তাকবীর আওয়াজ হয় নাই নারে তাকবীর নারে রিসালাত নারে গৌসিয়া শাহিন শাহে গৌস মুক্তার শাহিন শাহে গৌস মুক্তার বেলায়েতের সম্রাট উরসে পাক মারহাবা মারহাবা আমাদের অন্তর গৌস মুক্তারের ভালোবাসা আছে বিদায় আমরা মনে করি গৌস মুক্তার মালিক শাহ জিন্দা ঠিক কি না ওয়াবিরা বলবে গৌস মুক্তার মালিক শাহ মরে গেছে ওই কবরস্থানের মধ্যে শুয়ে আছে না না গৌস মুক্তার মালিক শাহ বলেছেন আমি শাহজালাল মুহসিন আলিয়া সুন্নিয়া মাদ্রাসার গোলাম হেদমতদার উনি ওনার কিতাবে লিখেছেন কত সুন্দর করে আমি যখন চলে যাচ্ছি আমার সামনে শাহ বাবা মুহসিন আলিয়ার মাজার পড়েছে এই বক্তরা নিয়ে যাচ্ছেন উনি বললেন আমাকে এখানে নামাবেন না আমাকে ফালকি করে নিয়ে যাও আসার সময় নামলেন আশেকগণ বলেছেন বাবা আপনি যাওয়ার সময় মুহসিন আলিয়ার দরবার থেকে ফালকির থেকে নামেন নাই যাওয়ার সময় নামেন নাই আসার সময় নেমে গেলেন কারণ কি আমার গৌস মুক্তার বলেন শুনো শুনো আমাকে বেলায়েতের চোখ আল্লাহ দান করেছে মুহসিন আলিয়াকে দেখার জন্য সুবহানাল্লাহ বলেন আর জোরে বলেন সুবহানাল্লাহ আমি শাহ মুহসিন আলিয়াকে উপর থেকে মুহসিন আলিয়া ভিতরে কোথায় আছে কোন জায়গায় আছে এটা আমি গৌস মুক্তারে দেখেছি আমি যাওয়ার সময় আমার শাহিন শাহ বাবা মুহসিন আলিয়া ভক্তদের কাছে গেলেন রওজার ভিতরে ছিলেন না এই জন্য আমি আমার পালকি থেকে নামি নাই আর যখন আসার সময় আমার শাহ মুহসিন আলিয়া রওজার ভিতরে আরাম করতে লাগলেন আমি আমার ওই মুরব্বী শাহ বাবা মুহসিন আলিয়াকে একটা আদবের সালাম দিলাম জুড়ে বলেন সুবহানাল্লাহ এই জন্য আমি নেমে গেলাম শাহ বাবা মুহসিন আলিয়ার সাথে আমি সাক্ষাৎ হয়ে গেলাম বলি সুবহানাল্লাহ এই জন্য ওলিরা ওলি চিনতে পারে আমাদের বেলায়েতের চোখ নাই এটা কি জিন্দা নাকি মরা সেটা বোঝানোর জন্য সুবহানাল্লাহ বলেন
আপনাদের বিশ্বাস, আকীদা, ভালোবাসা, আপনারা বলেন গৌস মুক্তার জিন্দা দেই নেওয়ার জন্য এসেছি। এই জন্য আমাদের বিশ্বাস গৌস মুক্তার মালিক শাহ জিন্দা। জোরে বলেন না জিন্দা? আমরা কি জিন্দা ওলির দরবারে এসেছি নাকি মরা ওলির দরবারে এসেছি? দেখি কার কার বিশ্বাস আছে ইনি যে জিন্দা ওলি, আল্লাহর একজন মকবুল। হাত তোলেন, মাশাআল্লাহ বলেন। আল্লাহু আকবার। ইনি তাহলে কি জিন্দা। এই জন্য আমার আল্লাহ কত সুন্দর করে কুরআনুল করিম, ফুরকানুল হামিদ সমনে দেওয়ার কিতাম এন্ডার হামল সীমিত, এন্ডার হাম লম্বা নয়। অনর বঙ্গোপসাগর ফারি আইবন, অনর সমতা আইব হম লইবানতে বেশি আইব তো মোহাম্মদ আলা বেগুন মানুষ বেশ কম করতে নয়। 2-5 মিনিটে তারা এন্ডের ভেতর খোরাক মিঠে যাবে কই। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কত সুন্দর করে কোরআনুল করিম ফুরকানুল হামিদের মধ্যে বললেন, ও আমার উম্মতরা শোনো শোনো, ফিতনা ফাসাদের যুগে তোমরা পথভ্রষ্ট হয়ে যাবে। জিন্দা ওলিকে এমন এমন আল্লাহর বান্দারা মরা ওলি বলবে, ওলিরা দিতে পারে না, ওলিরা মরে গেছে। তোমার মতো সাধারণ ব্যক্তি তোমরা ওই সমস্ত ওলির দরবারে যেও না। বাতিল মুনাফিক ওহাবির গোষ্ঠীরা আমাদেরকে দলিল দেয়, আমাদের এই শরীরের কলব টাকা সত্ত্বেও ভালোবাসা নিয়ে আমাদের কলব, আমাদের রূহ, আমাদের ইমান কখনো বলতে পারবে না আল্লাহর ওলি মরে গেছে, আল্লাহর ওলি মরে গেছে, আল্লাহর ওলি জিন্দা। জিন্দা বলে তো আপন আপন ছেলে মেয়ে বউ বেটি সব কিছুর মহব্বত ত্যাগ করে এই সাতসাগর 13 নদীর মতো বঙ্গোপসাগর পেট হয়ে এই কুতুবদিয়ার দ্বীপের মাঝে 2 রাত আমরা এমনভাবে গোলামির মধ্যে জীবন কাটাচ্ছি যে এই গোলামিতে এক নজর পড়ে গেলে আমার গৌস মুক্তার আমাকে ফলাকে ওলি করতে পারে। ঠিক কিনা? ঠিক কিনা বলেন? ওলি করতে পারে আমাদের বিশ্বাস। এই জন্য মুনাফিকরা বলবে ওলি মরে গেছে, ওলির দরবারে যেও না। আমার আল্লাহ বলেন, ও আমার বান্দা বন্দিনেরা শোনো শোনো, এমন একটি জবানার মধ্যে তোমরা ভালো মানুষ খুঁজে পাওয়া অনেক কষ্ট হয়ে যাবে। এই জন্য আমি পৃথিবীর বিভিন্ন জায়গায় জায়গায়, গ্রামে গ্রামে, থানায় থানায়, মহল্লায় মহল্লায় আমাকে রাজি করেছেন এমন নির্দিষ্ট ব্যক্তিকে আমি এমন একটি জায়গার মধ্যে স্থান করে দিলাম। এটা মালিক শাহ হতে পারে, শাহ মহসিন আলিয়া হতে পারে, গৌস ভান্ডারী হতে পারে, শাহীন শাহ আদালত হতে পারে। এই জায়গার মধ্যে আলোকিত করার জন্য আমার গৌস মুক্তার মালিক শাহ এই কুতুবদিয়ার দ্বীপের মাঝে এসে আশেকদেরকে পাগল করে কুতুবদিয়াকে সারা বিশ্বের মধ্যে পরিচিত করে দিলেন আমার গৌস মুক্তার মালিক শাহের বেলায়তের লাড়ারে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কুতুবদিয়ার জায়গা মানুষ ঘৃণা করত, ভয় করত, আসতেন না দ্বীপের মাঝে। এটা কিভাবে যাওয়া সম্ভব না। আমার গৌস মুক্তার বলে, বাংলার মানুষ শুনো শুনো, তোমরা যেই জায়গা ঘৃণা করেছো, তোমরা যেই জায়গা ভয় পেয়েছো, ওই জায়গা ইমানদারের আশ্রয় কেন্দ্র হবে। এই জায়গা ইমানের একটা স্থান হয়ে যাবে। এই জায়গা আশেকদের মিলন মেলা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝার মতো তৌফিক দান করুক। আরো জোরে বলেন। এই জন্য অলিকে আমাদেরকে দূরে রাখতে হবে। অলি আল্লাহর কদম, বেলায়ত, অলি আল্লাহর কদম আমাদেরকে ধরে রাখতে হবে। যদি খুদার কসম অলি আল্লাহর কদম ছেড়ে দেন, পথ ছেড়ে দেন, পথভ্রষ্ট হয়ে যাবে। পথ দেখার জন্য, জান্নাতের নিশানা দেখার জন্য অলি আল্লাহ এই জায়গার মধ্যে আল্লাহ মকবুল করে হযরত শাহ সুফি ও এই হালিশহরের জবিনের শ্রেষ্ঠ কুতুব সুলতানুল আউলিয়া হাফেজ মুনিউদ্দিন রহমতুল্লাহ আলাইহির নজর করমে আব্দুল মালিক আল কুতুবী এক দ্বীপকে রক্ষা করার জন্য এসেছেন। সুবহানাল্লাহ। ঈমান রক্ষার জন্য এসেছেন। আল্লাহ আমাদেরকে বুঝার মতো তৌফিক দান করুক। আরো জোরে বলেন সালাতুন ইয়া। শুধু উনি ওটার জন্য আসেন না, কুতুবদিয়াকে মানুষ চিনত না, উনি সে সারা জগৎ চিনত। যাই হোক, আমার বাবা একটা কথা বলেছেন, আমাদের টাইম হয়ে গেছে। কি? কুতুবদিয়ার মানুষ মালিক শাহকে চিনত না, ঠিক কি না?
আরে বাবা কুতুবদিয়ার মানুষ তোমরা না চিনলে কে হবে? সারা বাংলার মানুষ তো মালিক শাকি কুতুবদিয়াবাসীকে চিনাই দিলেন বলে সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, গাছে মুক্তার জিন্দাবাদ, সায় গাছে মুক্তার জিন্দাবাদ, নারে বেলায়ত, জি। নারে বেলায়ত, নারে বেলায়ত, আলী শাহর দরবার শরীফ। আপনাদের মনে কষ্ট আছে, অসুবিধা হচ্ছে? নামাজের টাইম হয়ে গেছে, যে কোরআনুল করিম থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সামনের দিকে যাওয়ার সুযোগ নাই। আপনাদেরকে দেখে গৌস মুক্তারের শানে নাচ পড়তে মন চায়। সুযোগ হলে নামাজের পরপর ইনশাল্লাহ আবার 10টা বাজে, 10টা আল্লাহুম্মা কিছু বলো একটু। হুজুর আসসালামু আলাইকুম। আজি তো জানতে পার ওয়ালা আলে না বাদ ভাই, সাইন ওর কথা মজুন তো ওর গিয়া ওয়াহিদ দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নামাজের পরপর ইনশাআল্লাহ আবার তকরির শুরু হতে চাই। مرحبا